আজ তাহলে আসি। এখনই তো কৃষ্ণ নাম শুরু হবে। শ্রীবাস, আর আমি শুধু কৃষ্ণ নামে মুচ্ছি না, এবার আমি গৌরাঙ্গ প্রভুর নাম করব। কেননা গৌরাঙ্গ প্রভুর নাম করা মানেই তো কৃষ্ণ নাম করা। অদ্বৈতাচার্য, আপনি মহাজ্ঞানী, আপনিই তো গৌরানার গোসাই। আপনার আরাধনাতেই আজ প্রভু ধরাধামে এসেছেন। আপনি আমাদের সকলের চক্ষু খুলে দিয়েছেন প্রভু। আজ থেকে আমরা কৃষ্ণ নামের সঙ্গে সঙ্গে প্রভু নামও করব। আসি। তুমি এসেছো প্রভু, দয়া করো প্রভু, দয়া করো হে করুণা সিন্ধু, দয়া করো। অদ্বৈত, আমায় কৃষ্ণ এনে দাও প্রভু। আমি তার বিরহে প্রাণত্যাগ করব। আমার প্রাণ বাঁচা অদ্বৈত প্রভু। ভাই সকল, প্রভু কৃষ্ণ ভজ, হরে কৃষ্ণ, কৃষ্ণ ভজ, হরে কৃষ্ণ, কৃষ্ণ ভজ ভাই, কৃষ্ণ ভজ। কৃষ্ণ, তার চেয়ে বড় ঠাকুর আর নাই। প্রভু, 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 প্রভু। ভাই সকল, আমি আমার কৃষ্ণকে পেয়েছিলাম, আবার হারিয়েছি। গয়া থেকে ফেরার সময় গৌড়ের কাছে কানাই নাট্যশালা গ্রামে আমি একটা গাছের তলায় বসেছিলাম। শুনতে পেলাম এক মধুর বংশীধ্বনি। দেখতে পেলাম এক পরম সুন্দর কৃষ্ণবর্ণ একটি শিশু আমার কাছে নাচতে নাচতে এগিয়ে আসছে। আমি তাকে পেয়ে আবার হারিয়েছি। কোথায় গেলেন তিনি? কোথায় গেলেন তিনি? কোথায় গেলেন তিনি? প্রভু, কোথায় গেলেন? প্রভু, প্রভু, একটু জল, জল আন, জল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, প্রভু, হরে প্রভু, হরে কৃষ্ণ। আমি কি কোনো অন্যায় করেছি? না প্রভু। আমি আবার অজ্ঞান হয়ে তোমাদের বিব্রত করলাম তো? না প্রভু, তোমার এই লীলা দেখাচ্ছে
আমাদের পরম সৌভাগ্য প্রভু, পরম সৌভাগ্য। তবে এবার হরি কীর্তন শুরু হোক। ভাই সকল, ওটা বন্ধ আছে তো? হ্যাঁ আছে। তবে শুরু হোক। প্রভু, প্রভু একটা নিবেদন আছে। কে অদ্বৈত? তোমার কোনো বাঞ্ছাই তো আমি অপূর্ণ রাখিনি। কে যা বলো। প্রভু, আরো অনেকে তোমার এই নাম সংকীর্তনে যোগ দিতে চায় প্রভু। তাদের কৃষ্ণ নাম দান করে তুমি ধন্য করো প্রভু। উঁচু নিচু জাত পাতের কোনো প্রভেদ রেখো না প্রভু। সবাইকে তোমার এই অঙ্গনে আসার অধিকার দাও প্রভু। তাই হবে অদ্বৈত। হরিনাম করার অধিকার তো সকলের। শুদ্ধ চিত্তে কৃষ্ণ প্রেম নিয়ে যে আসবে, শুধু তাকেই এই অঙ্গনে প্রবেশের অনুমতি আমি দিলাম। ধন্য প্রভু। এবার খুশি তো? তাহলে নাম গান শুরু হোক। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম। হে কৃষ্ণ। বৌমা, ধরো ধরো, নিমাই আবার মুর্ছো গেছে। গদাধর, আজ আমি এখানেই শোবো। ঠিক আছে। রোজ রোজ মুর্ছো যাচ্ছে, তবু সংকীর্তনে যাওয়া চাই চাই। স্বামী সেবার সুযোগটুকু তো আমি পাই না মা। সবই তো আমি আমি কি ছেলের সঙ্গে দুটো কথা কইবার সময় পাই? সব সময় দেখো গিয়ে ভক্তরা ঘিরে রয়েছে। আমি জানি মা, আমার স্বামী আমার একার নন, সমস্ত জগৎবাসীকে প্রেম বিলিয়ে দিতে এসেছেন তিনি। তবুও কেন যেন মাঝে মাঝে কথাটা ভুলে যাই। সবই আমার কপাল মা, সবই আমার। চলো মা, চল চল। যাও মা, যাও। এ কি গদাধর, তুমি কাঁদছো কেন? তুমি কি কৃষ্ণপ্রেম পেয়েছ? না প্রভু, সেই জন্যই তো অশ্রু বাড়ি সংবরণ করতে পারছি না। কেন গদাধর? প্রভু, কৃষ্ণ প্রেম পেয়ে ত্রিজগৎ উদ্ধার হয়ে গেল, আর আমি কি এতই পাপী? তাহলে কেন আমি কৃষ্ণ প্রেম থেকে বঞ্চিত হচ্ছি প্রভু? ও, এই কথা। আচ্ছা, তুমিও কৃষ্ণ প্রেম পাবে। কবে প্রভু? আমি যে আর স্থির থাকতে পারছি না প্রভু। কাল অতি পুণ্য দিন, মহাকাল জাগ্রত হচ্ছেন। কাল সূর্যোদয় মুহূর্ত এক মাহেন্দ্রক্ষণ। সেই মাহেন্দ্রক্ষণে এক মহাপুরুষ অবধূত এই নবদ্বীপে আসছেন।
সেই মাহেন্দ্রক্ষণে তুমি কৃষ্ণ প্রেম পাবে। কিবা নাম কোথায় থাকো কাহারো রাখাল, কাহারো নন্দন তুমি রাখো কার পাল। কিবা নাম কোথায় থাকো কাহারো রাখাল, কাহারো নন্দন তুমি রাখো কার পাল। নব বৃন্দাবনে থাকো নামানো দোহাই, নব বৃন্দাবনে থাকো নামানো দোহাই। আমারও সাক্ষাতে দিয়া কেন যাও নাই। আপনার মান রাখো নহে যাও ফিরিয়ে, আপনার মান রাখো নহে যাও ফিরিয়ে। তোমারও গৌরব আমি ভেদিতেই পারি। চণ্ডীদাস কহে শোনো আমারও বচন, চণ্ডীদাস কহে শোনো আমারও বচন। তোমারও লাগিয়া ফিরি কহন কানন। গদাধর, কৃষ্ণ প্রেম পেয়েছ তো? এসো। শোনো, তোমাদের এক সুসংবাদ দিই। জ্যৈষ্ঠ মাসের আজ এই পুণ্য দিনে এক মহাপুরুষ এই নবদ্বীপে আসছেন। মদানো, মদানো। প্রভু, মদ আনতে বলছেন? প্রভুর অবতারত্বের এ কোন নতুন রূপ? আমার মনে হয় শ্রীবাস বলরাম রূপ। হ্যাঁ, ঠিক বলেছ মুকুন্দ। একমাত্র বলরামেরই তো সকাল থেকে মদ না হলে চলে না। কিন্তু প্রভু যখন বলছেন তখন তো উপায় একটা বের করতেই হবে। দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। আমার মনে হয় মুকুন্দ, প্রভু যা বলেছেন ভাবের ঘোরে বলেছেন, হয়তো কিছু ভেবে বলেননি। তা না হলে সারা দিন গোটা নবদ্বীপ তন্ন তন্ন করে খুঁজেও কোনো মহাপুরুষের সন্ধান মিলল না। কি বলছো তুমি গঙ্গাধর? প্রভু ভুল বলেছেন। প্রভু ত্রিকালজ্ঞ, তিনি কখনো ভুল বলতে পারেন? থাক থাক, বিতর্কে গিয়ে কাজ নেই। পথশ্রমে আমরা সকলেই বড় ক্লান্ত। চলো।
আমরা বরং ফিরে যাই, প্রভুকে বুঝিয়ে বলি, প্রভু আমরা পাপী তাপী মানুষ, তিনি আমাদের দর্শন দিলেন, আমরা আমরা ব্যর্থ হয়েছি প্রভু। হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। আমরা প্রভুকে গিয়ে এই কথাটাই বলি। চলো চলো। নিমাই, ও নিমাই, সারাদিন দাঁতে কুটোটি কাটিস নি, একটু কিছু খেয়ে নি না বাবা। হ্যাঁ রে, তোর কি হয়েছে বলতে কি? বৌমা, ও বৌমা, তুমি একটু নিমাইকে বুঝিয়ে বলো না, আমি তো আর পেরে উঠছি না। আমি কি বলবো মা, ওনার যা ইচ্ছা তাই তো করবেন। হ্যাঁ রে ঈশান, মা, এ কি হলো বল দেখি? কি হলো আমি কি করে বলবো বলো দেখি মা। মা গো, আমি কি তেমন বড় ডুবুরি মা যে আমার নিমাই দাদার মনের তল খুঁজি পাবো? কখন যে কি ভাবে কি বলে কিছুই বুঝি না গো মা, কিচ্ছু বুঝি না। কেন? তুমি তো ওকে কোলে পিঠে মানুষ করেছো, সর্বক্ষণ ওর কাছে কাছে থাকো, তুমি বোঝো না? যখন থাকতুম তখন বুঝতুম গো পিয়া দিদি। এখন আমার নিমাই দাদার পাশে কত বড় বড় পণ্ডিত মানুষ, কত নাম করা লোকেরা সব তারে ঘিরে থাকে, আমি কাছে যাওয়ারই সুযোগ পাই না। কত শক্ত শক্ত সব কথা আলোচনা করে, আমি কিছুই তার বুঝি না। আগে বাড়ির মধ্যে তবু আমার নিমাই দাদার যত্ন আত্তি করার সুযোগ পেতুম কোন পিয়া দিদি, এখন তো তাও পাই না, তাও পাই না। গদাধর, ওই গদাধর ঠাকুরই তো এখন সর্বক্ষণ নিমাই দাদার সঙ্গে নেপতে থাকে গো, ওই তো ওরে দেখাশোনা করে। তুমি কাছে খেঁচতে পারোনি, আমি তো কোন ছাড়। তাই তো আমি রাম ভক্ত হনুমানের মতো সর্বক্ষণ ধরে ছায়ার মতো অনুসরণ করি। দেখেছো পিয়া দিদি, দেখেছো কদিনেই আমার নিমাই দাদার শরীরের কেমন দশা হয়েছে দেখেছো? খাওয়া দাওয়া সব কিছু তো ছেড়ে দিয়েছে। পিয়া দিদি, পিয়া দিদি। নিমাই, কিছু খাবি নে? খেয়ে নে বাবা। খেয়ে কি হবে মা? কৃষ্ণের দেখা কি মিলবে? নিমাই, একটু কৃষ্ণভোগ খাবি বাবা, খা না। শ্রীকৃষ্ণের প্রসাদ না বলতে নেই গোপাল। খাবো মা, একটু পরেই খাবো। আজ তোমার গৃহে এক মহাপুরুষ আসছেন, তিনি এলেই খাবো। মহাপুরুষ? তিনি কে রে নিমাই? তুমি দেখলেই চিনবে মা, যার জন্য সারা জীবন পথ চেয়ে বসে আছো, তিনি আসছেন। তাকে দেখে সব পাপ
সব অসন্তোষ তুমি ভুলে যাবে মা। ভুলে যাব? ভুলতে তো চাই ঈশান দাদা, ভুলতে চাই যে আমি রক্ত মাংসের মানুষ, কিন্তু পারি কই? অমন করে বলুনি গো পিয়া দিদি, অমন করে বলুনি। আমার বুকের ভেতরে বড্ড কষ্ট হয় গো। আমার এক দিদিরে আমি হারিয়েছি, তোমারে আর আমি। না ঈশান দাদা, আমার কিছু হবে না। আমাকে আজীবন প্রভুর পথ চেয়েই থাকতে হবে। তার দেখানো পথেই সমাজের দিন আতুরদের সেবা করতে হবে। শুধু আমি যদি তার কৃষ্ণ প্রেমের কণা মাত্র পাই, তাহলে আমার মানব জীবন সার্থক হবে। তুমি যে কি বলো না পিয়া দিদি, আমি কিচ্ছু বুঝতে পারিনি। সত্যি বলছি, আমি কিচ্ছু বুঝতে পারিনি। হাসতেছ পিয়া দিদি? হাসো হাসো। তোমার মতো হাসি মুখে যদি জীবনে সবকিছু মেনে নিতে পারতাম। এই বুড়ো বয়সে কত কিছু দেখেছি, আরো কত কি দেখতে হবে কে জানে। এই দেখুন, আবার কোন অবধূত নাকি হয়েছে, আর নিমাই দাদা সঙ্গীরা সব তারে খুঁজতে বেরিয়েছে। আমরা প্রভুর কাছে গিয়ে যে কি তার খোঁজ পেলে না তো? না প্রভু, আমরা ব্যর্থ। হ্যাঁ প্রভু, সারা নবদ্বীপ তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও কোনো মহাপুরুষের সাক্ষাৎ পেলাম না। আসলে প্রভু, আমরা তো পাপী তাপী মানুষ, তাই হয়তো তিনি দেখা দিলেন না। না শ্রীবাস, তোমরা কেউ পাপী নও। কৃষ্ণ প্রেম তোমাদের সব পাপ সব কলঙ্ক ধুয়ে দিয়েছেন। আসলে তোমরা ঠিক করে খোঁজোনি। আচ্ছা, তোমরা নন্দন আচার্যের গৃহে গিয়েছিলে? নন্দন আচার্য? নন্দন আচার্য মানে সিওটিও পাড়া, অর্থাৎ দক্ষিণ পাড়া নন্দন আচার্য, যিনি খঞ্জ, যার বাবা বিখ্যাত কোষ্ঠী বিচারক ছিলেন। সবই তো জানো, তাহলে তার গৃহে যাওনি কেন? আসলে প্রভু, নন্দন আচার্যের বাড়ি তো অনেক দূরে, একটু নিরিবিলিতে, তাই ভাবলাম তিনি কি ওখানে যাবেন। শ্রীবাস, যিনি সমুদ্র হিমাচল পদব্রজে ভ্রমণ করেন, যিনি দাক্ষিণাত্য থেকে বৃন্দাবন ছুটে বেড়ান, তিনি কি না এই সামান্য পথ পার হতে দ্বিধা করবেন? আমাদের ক্ষমা করো প্রভু, তুমি সর্বজ্ঞ। তুমি যা বিনা ক্লেশে জানতে পারো, আমরা তা পারবো কি করে? চলো, আর বৃথা বাক্য ব্যয় না করে আমরা তার বাড়ি গিয়ে আমরা সেই মহাপুরুষের সাথে মিলিত হই। এসো। আরে এদের চিৎকারে তো নেশা পালাবার উপক্রম হয়েছে। এই বস্তুগুলো মহা জ্বালালে তো লাঠি মেরে সব কটা মাথায় আমার ঘুরিয়ে দিই। এতদিনে বুঝতে পারছি যে মানুষ কেন এদের উপর হারে হারে চটা। আচ্ছা ভাই, একটা কথা বলতো। কি বলতো? আচ্ছা, আমরা কি ভগবান মানি না? আমাদের মনের মধ্যে কি ভক্তি নেই? নেই না, পুজোর নামে আমরা একটু গরম করি, ঠিক আছে। ভগবান মানিতে কথা তো বলতে পারবে না, কিন্তু এটা কি করছো? কি ভগবানকে টাকার নামে এরকম হাত তুলে নাচানাচি, এইসব? আরে এই কথাটাই তোদের বোঝাতে হবে। তোদের বোঝাতে হবে ভগবান থাকে মনের মধ্যে। মনের মধ্যে মনে মনে রাখ, ভগবানকে মনে মনে রাখ। বেশি যদি চেঁচায় তাহলে তো ভগবান পালিয়েও যেতে পারে। পালিয়ে গেলে খাবো কি? খাবো কি? না, যাদব মাধব আর ভৈরব পণ্ডিতের মুখ দিয়ে বলাতে।
তুই মনে করে ওদের বলিস তো, ওদের যেন ওরা বলে। হ্যাঁ, আমি যতই নেশা করি আজ আমি এই কথাটা মনে রাখবো, ওদের বলতেই হবে। বলবোই, বলতেই হবে, বলতেই হবে। আচ্ছা শোন, একটা কথা বলি। কি? হ্যাঁ, আচ্ছা একটা জিনিস লক্ষ্য করেছিস? হ্যাঁ, আগে যখন ওরা নাম গান করতো, দরজা বন্ধ করে করতো, করতো তো, কিন্তু আজকে দেখ সাহস করে একেবারে পথে বেরিয়ে পড়েছে। হ্যাঁ, অথচ আমি ঢেড়া পিটিয়ে ওদের এই সমস্ত নাম গান পালা কীর্তন বন্ধ করে দিতে বলছিলাম, কিন্তু কথাটা আমাদের কানেই নিল না। কানে নিল না? সারা নবদ্বীপ জুড়ে ওদের লোকবল এত বাড়ছে, এ তো ভালো নয়। নবদ্বীপ ছাড়িয়ে বর্ধমান ছাড়িয়ে ওই ওদিকে দক্ষিণবঙ্গ থেকে পূর্ববঙ্গ সব জায়গায় এই নাম কীর্তনের রাখরা একেবারে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে। অথচ সুলতান কি করেছে? হাত গুটিয়ে বসে আছে। ভালো হয় না, একেবারে ভালো হয় না। একটা জিনিস লক্ষ্য করেছি। কি বলতো? এই বৈষ্ণব গুলো, হ্যাঁ, এই দরজা বন্ধ করে নাম কীর্তন করে কেন? হ্যাঁ, কিসের এত গোপনীয়তা রে? এতগুলো নারী পুরুষ একসঙ্গে দরজা বন্ধ করে কি গান গায়? এখান তো ভালো গান না। কি নাচ নাচে? নাচ তো ভালো নাচ না। আমি এর মধ্যে একটা কেমন আস্তে গন্ধ পাচ্ছি। তুই পেয়েছিস? আমিও তো পেয়েছি। মদ মাংস চলে নাকি? মদ মাংস না হলে তো জমে না। জয় হোক রায় রায়ন জগন্নাথ রায় মাধব রায়। ভৈরব পণ্ডিত, এই অসময়ে আপনি এখানে? এই সময়টা তো বড় একটা কেউ এ পথ মারায় না, তা ভালোই করে। এ সময় আসলে বেশি বক বক করলে আমাদের নেশা কেটে যায়। আপনি বেশি বক বক করবেন না, যা বলবার সংক্ষেপে বলুন। না, বেশি কথা বলতে আমি আসিনি, তবে যেটা বলবো তাতেই আপনাদের নেশা কেটে যাবে। আজ যে দৃশ্য দেখলাম সেটা শুনলে নেশা চুরমার হয়ে যাবে। এখন যে কথা বলবো, আপনি বড্ড বাজে বকেন, বড্ড বাজে বকেন আপনি। আমাদের নেশা কাটিয়ে দেওয়ার মধ্যে কোনো কৃতিত্ব নেই, বরং আপনি যদি আমাদের নেশা করা অবস্থায় পান, আপনারই লাভ। আমরা হয়তো খুশি হয়ে একটা মোহর আপনাকে বকশিস দিয়ে দিতে পারি। যাকে নেশা কাটানোর কি সংবাদ দিতে এসেছেন বলে বলুন। রায়রায়ণ, আজ এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ল। আজ ভোরবেলা গঙ্গা স্নানে গিয়ে দেখি দূর থেকে একটা মানুষ দীর্ঘদেহী হেঁটে চলেছে। সম্পূর্ণ অচেনা মানুষ, তার পোশাক নীলবর্ণ। সে সন্ন্যাসী না বৈষ্ণব সেটা অবশ্য আমি বুঝতে পারলাম। ও হ্যাঁ, একটা ছোট্ট ভুল হয়ে গেছে। সে হেঁটে হেঁটে যাচ্ছিল না, নাচতে নাচতে যাচ্ছিল। নাচতে নাচতে যাচ্ছিল? হ্যাঁ, নাচতে নাচতে যাচ্ছিল। আর সে কি যেমন তেমন নাচ? মনে হলো একটা খ্যাপা মোষ নাচতে নাচতে যাচ্ছে। আরো আশ্চর্য ব্যাপার, লোকটা যখন যাচ্ছিল তার কাছে পিঠে অন্য কোনো মানুষ ছিল না। অথচ আজ দেখলাম, কি দেখলাম? সেই লোকটারই গাওয়া গান নিমাই গাইতে গাইতে যাচ্ছে। আশ্চর্য! এর মধ্যে আশ্চর্যের কি আছে? এরকম কত পদ তো এই বস্তুমরা লেখে, এ তারই কোনো একটা পদ। না না, সেই পদ যে পদ ওই লোকটা জানে, আবার নেমাইও জানে, আমার তা মনে হয় না। আপনার তাহলে কি মনে হয়? আমার মনে হয় নবদ্বীপে বৈষ্ণবদের কোনো বাঘাত চাই এসেছে। আজ সারাদিন নেমায়ের ছেলেরা তাকে খুঁজে বেরিয়েছে। লোকটা নাকি মহাপুরুষ, অথচ মহাপুরুষটির টিকির সন্ধানও পাওয়া যায়নি। কোথায় ঘাপটি বেড়ে বসে আছে? এখন দেখলাম, কি দেখলাম? দেখলাম নিমাই নিজে তাকে খুঁজতে বেরিয়েছে। না 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 না, নবদ্বীপে যদি কোনো বিদেশি এসে
গা ঢাকা দিয়ে থাকে তাহলে আমাদের চোখ এড়াতে পারবে না। কিন্তু আমি ভাবছি যে এটা বৈষ্ণবদের কোনো নতুন ছলনা নয় তো। 3 গায়ের মানুষ একত্রিত হয়েছে, কি কৌশল করছে কে জানে। একে রামের রক্ষে নেই, তাই সুগ্রীব দোষর। জগাই জগাই, আমি কিন্তু লক্ষণ ভালো বুঝছি না। তুই এই মুহূর্তে গুপ্তচর পাঠা, আর গুপ্তচর যদি লোকটাকে খুঁজে পায় তাহলে তক্ষুনি তাকে মেরে গঙ্গার জলে ভাসিয়ে দিতে বলবি। ওর এখানে চেনা জানা কোনো মানুষ নেই, কেউ খোঁজ নেবে না। এই পণ্ডিত, আপনি এখন এখান থেকে যান। আপনি আমাদের খুশি করার মতো কোনো সংবাদ দিতে পারেননি, যান। উত্তম। স্বামী, ও তুমি? কি হচ্ছে আপনার? আপনাকে এত চিন্তিত আর উত্তেজিত দেখাচ্ছে কেন? একটা প্রশ্নের উত্তর খুঁজছি, কিন্তু পাচ্ছি না। বুঝেছি, ওই দাওয়ায় যিনি বসে আছেন আপনি সেই সন্ন্যাসীর কথা চিন্তা করছেন তো? আচ্ছা, কে ওই দিব্যকান্তি সন্ন্যাসী স্বামী? আমি তো তাই ভাবছি, কে ওই সৌম্যদর্শন সন্ন্যাসী? যেই হন না কেন, একজন অচেনা অজানা লোককে এইভাবে ঘরে ঠাঁই দেওয়াটা কিন্তু ঠিক হলো না। জানি জানি অতিথিকে আশ্রয় দিলে পুণ্যের কাজ হয়, তবুও। না না, ওকে দিয়ে তোমার দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমার মনে হচ্ছে ওনাকে দিয়ে আমাদের কোনো ক্ষতি হবে না। আচ্ছা আচ্ছা, ওকে দেখে তোমার মনে হচ্ছে না স্বয়ং গোলকপতি মর্তে আবির্ভূত হয়েছেন আমার এই দিনের কুটিরে আশ্রয় নেবার জন্য? আমারও একবার তাই মনে হয়েছিল বটে। দোহাই আপনার, আপনি আমাকে ভুল বুঝবেন না। আসলে মায়ের মন তো, ঘরে বিবাহযোগ্য কন্যা, তাই একটু ভয় পেয়ে গিয়েছিলাম। তাছাড়া উনি যখন নিমাই পণ্ডিতের খোঁজ করছিলেন তখন নিশ্চয়ই নিমাইয়ের সঙ্গে ওদের কোনো আত্মীয়তা আছে। আচ্ছা, এই কথাটা যদি জগাই মাধার কানে যায় তাহলে? কি করবে তারা? শুলে চড়াবে, কোতল করবে? কিচ্ছু করতে পারবে না। আমি কি কোনো চোর ডাকাতকে বাড়িতে আশ্রয় দিয়েছি, না চুরির জিনিস ঘরে রেখেছি? তুমি দেখো, উনি সামান্য মানুষ নন, উনি স্বয়ং ঈশ্বরের অবতার। এত রূপ, উফ, দিব্য জ্যোতি বেরোচ্ছে সারা শরীর থেকে। এত রূপ কোনো মানুষের হয়? কি নাম ওই সৌম্যকান্তি সন্ন্যাসীর? বললেন নিত্যানন্দ অবধূত। পরিচয় দিলেন গৌরাঙ্গের বড় ভাই। বড় ভাই? বিশ্বরূপ? হ্যাঁ, তাই তো বললেন মনে হচ্ছে। স্বামী, আমি আজ পর্যন্ত আপনার কোনো কথার অমান্য করিনি, বিনা দ্বিধায় সব মেনে নিয়েছি, আজও অমান্য করব না। আপনার যা ইচ্ছে আপনি তাই করুন। ওই যুবা সন্ন্যাসী যদি অবতার বা শচীনন্দন বিশ্বরূপ না হয়ে কোনো অচেনা অজানা পথিকও হন তাহলেও আমার কিছু এসে যায় না, কারণ আপনার বিশ্বাসই আমার বিশ্বাস। আমি যাই, অতিথি সেবার আয়োজন করি গিয়ে। স্বামী, একটা অনুরোধ আপনাকে আমি করছি, ওই সন্ন্যাসীকে নিয়ে আপনি আর পাঁচকান করবেন না। পাশের বাড়িতে ভৈরব ঠাকুর আছেন, যদি উনি কিছু জানতে পারেন। প্রভু চাইলে
এই খঞ্জ পর্বত ডিঙোতে পারে, সামান্য ভৈরব ঠাকুরের বাধা ডিঙোতে পারবো না? আচ্ছা, আচ্ছা বাবা, ওই সন্ন্যাসী কি সত্যিকারে আমাদের বিশ্বরূপ দাদা? হ্যাঁ মা অদিতি, তিনি তো তাই বললেন। জানিস মা, আর একটা অঙ্ক বেশ মিলে যাচ্ছে। কি অঙ্ক বাবা? বিশ্বরূপ যখন ঘর ছাড়ে তখন তার বয়স ছিল 16, আজ নিমাইয়ের বয়স 23 পার হতে চলেছে। মাঝের এই 8 বছর যদি বিশ্বরূপের বয়সের সঙ্গে যোগ দেওয়া যায়